সন্তান জন্ম দিতে গিয়ে দেশে প্রতি লাখে মৃত্যু হয় ১৩৬ জনের। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে গর্ভকালীন সেবা না নেওয়া, বাড়িতে প্রসব, খিঁচুনি ও প্রসব পরবর্তী রক্তক্ষরণ মাতৃমৃত্যুর অন্যতম কারণ। তাদের শঙ্কা, আন্তর্জাতিক সহায়তা তহবিল বন্ধ হওয়ায় এর প্রভাব পড়তে পারে মাতৃস্বাস্থ্য উন্নয়নে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে একজন মা গর্ভাবস্থা, প্রসবাবস্থা ও প্রসব পরবর্তী ৪২ দিনের মধ্যে মারা গেলে ওই ঘটনাকে মাতৃমৃত্যু হিসেবে ধরা হয়। বাংলাদেশে সন্তান জন্ম দিতে গিয়ে যেসব নারী মারা যান তাদের বেশিরভাগই প্রসব পরবর্তী রক্তক্ষরণে মারা যান। এছাড়া গর্ভকালীন খিঁচুনিও এর জন্য দায়ী। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০২৩ সালের হিসেবে প্রতি লাখে জীবিত শিশু জন্ম দিতে গিয়ে ১৩৬ জন মা মারা যান। বাস্তবে এই হার অনেক বেশি বলে মনে করেন জনস্বাস্থ্যবিদরা। একনল হ্যান্ড ওয়াশ ১০০% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রতিবেদনে উঠে এসেছে ২০২৪ সালে সন্তান জন্মদানের সময় যেসব নারী মারা গেছেন তার মধ্যে প্রায় অর্ধেকের মৃত্যু হয় অতিরিক্ত রক্তক্ষরণে। প্রসূতি ও ধাত্রীবিদ্যা বিশেষজ্ঞ ডাক্তার সামিনা চৌধুরী বলেন, গর্ভকালীন স্বাস্থ্যকেন্দ্রে যে অন্তত ৪ বার সেবা নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এতে গর্ভে থাকা শিশুর শারীরিক অবস্থা সম্পর্কে জানা যায়। কিন্তু WHO যে তারা আমাদের যে টার্গেট দিয়েছে যে অন্তত ৮ বার যেন একজন গর্ভবতী মা ভিজিটে আসে। ৪ বার সেবা খুব কমই নিয়েছে, প্রায় অর্ধেকের নিচে নেমে আসছে। অতিরিক্ত রক্তক্ষরণ হয়, তারপরে আসে এক্লাম্পসিয়া। 50%-এর বেশি মাতৃমৃত্যু হচ্ছে এই দুটি কারণে। স্বাস্থ্য খাতে আন্তর্জাতিক সহায়তা কমানোই এরই মধ্যে অনেক দেশে মা, নবজাতক ও শিশু স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ পরিষেবা ব্যাহত হচ্ছে। এতে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। USAID অর্থায়নটা বন্ধ হয়ে গেল, এতে করে সামগ্রিকভাবে কোনো প্রোগ্রামের ক্ষতি হওয়ার কথা না। প্রাইভেট সেক্টরের সঙ্গে মিলে একটা সমন্বিত পরিকল্পনা করতে হবে। রক্তক্ষরণের ঔষধ, খিঁচুনির ঔষধ, এগুলাকে প্রতিরোধ করা যে ঔষধ দরকার সেগুলো আছে, তো সেইগুলাকে ব্যবহার ঠিক মতো করতেছে কিনা আমার ওয়ার্কাররা, সেই জন্য তদারকিটা ভালো করতে হবে। বাল্যবিয়ে কমিয়ে আনলে মাতৃমৃত্যু ঠেকানো সম্ভব হবে বলে মনে করেন এই জনস্বাস্থ্যবিদ। তবে এটার জন্য একটা সমন্বিত পরিকল্পনা করা দরকার। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।